খালি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে না, বেটার বিরুদ্ধে, বইয়ের বিরুদ্ধে। আপনার একটা মেয়ে আছে 17 বছরের, হাইল পরে পরিমণির মতন ঘুরে বেড়ায়, আপনার করার কিছু নাই। তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো, কিন্তু আমার বাবাকে তোমরা এমন একটা দায়িত্ব দিছ, আমার বাবা রাতের বেলাও ঘুমাই না। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। শুধু জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। দেখছেন কোন দিকে টাকা আছে? হায় রে হায়, আমি যে কথাটা বললাম এটা গুরুত্ব দিয়ে শুনলো না, সুবহানাল্লাহটাও করলো না। আচ্ছা, বসে থাকবেন কোরআনের মাহফিলে দেহ নিয়ে, আর মন থাকবে আর এক জায়গায়। এই যে একটা গান নাই, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, কি একটা গান, নতুন একটা গান নামেনি, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে দিবাও মন। তা আপনি বসে আছেন দেহ নিয়ে মাহফিলে, মন আর একদিকে, এ পেঁচাল ফেলা কোনো কাম হবে? আগেকার দিনে দেখছেন টিউবওয়েলের তলে জগ কিংবা কলস দিয়ে মানুষ পানি ভরে আনতো। আগে দেখেন না আপনারা, ওই কলস থুয়ে থুয়ে জায়গাতে এমন ক্ষয় হতো যে কলস থুলি দেখবেন আটকে যেত, মানে ক্ষয়ের মধ্যে থাকতো। কিন্তু একটা লোক কলস রাখছে, মুখটা টিউবওয়েলের মুখে বরাবর রাখেনি, কলস ঠিকই আছে কিন্তু মুখ একটু বেঁকা করে তুলছে। ওই সমানে পানির চাপ দেয়, কলসের গাও ধুয়া যায় কিন্তু ভিতরে ঢোকে না। তার মানে কি বুঝতেছেন? মুখে মুখে লেভেল হওয়া লাগবে। জোরে কারণ ঠিক কিনা বলেন? আমার কথা আপনাদের মন একেবারে অ্যাডজাস্ট না হলে কাম হবে না। যারা পিছনে দাঁড়িয়ে আছেন ভাইজানেরা, আল্লাহর সোনার সানেরা, বসেন বসেন বসেন। হ্যাঁ, যুবকদের জন্য আজকে একেবারে একটা কমপ্লিট ওয়াজ হবে ইনশাল্লাহ। বসো যুবকেরা, বসো। আমার সেই কথাটা হলো, শুধু কোরআন শুনলে হবে না, আল্লাহর কোরআনকে কি করা লাগবে? গ্রহণ করা লাগবে। জোরে কারণ কি করা লাগবে? আল্লাহর কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা কেমন মানুষ হব? যত বড় মাস্তান হই, যত খারাপই হই না কেন, কোরআন গ্রহণ করার আগে কিন্তু কোরআন গ্রহণ করার পরে আর কেউ খারাপ থাকে নাই। আবু জেহেল শুনিছে, গ্রহণ করেনি, এই জন্য এই শালা ভালো হয়নি। জোরে খান কথা ঠিক কিনা? শুনিছে। এখন আপনারা কি আবু জেহেলের মধ্যে খালি শুনবেন? ওমর ফারুক শুধু কোরআন শুনে নাই, কোরআনকে গ্রহণ করার কারণে আবু জেহেলের চাইতো খারাপ মানুষ ছিল হযরত ওমর। আবু জেহেল নবীকে হত্যা করার জন্য কোনোদিন নাঙ্গা তরবারি নেয়নি, নবীকে মারার পরিকল্পনা করেছে কিন্তু ডাইরেক্ট মারার জন্য অস্ত্র হাতত লাইনি। আর উমর ফারুক ডাইরেক্ট মারার জন্য তরবারি হাতত নিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আবু জেহেল চোরের মতন কোরআন শুনে আর পরিবর্তন হলো না, আর ওমর ফারুক নবীকে মারতে গিয়া আল্লাহর কোরআন শুধু শোনে নাই, কোরআনকে গ্রহণ করার কারণে এমন পরিবর্তন হয়ে গেল, সবচাইতে খারাপ মানুষটা সবচাইতে ভালো হয়ে গেল। জোরে করে কথা কন না কেন? যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন, এ কোরআনের 23টা আয়াত। কয়টা আয়াত? 23টা আয়াত আল্লাহ হযরত উমরের শানে নাজিল করছে। হযরত ওমর একসময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। এই যে আপনাদের উপজেলার খলিফা, আবার সামনে নির্বাচন, আবার খলিফা হবার চাই। খলিফা মানে আপনারা আরবিতে বুঝতেছেন না, চেয়ারম্যান। সান্নু ভাই ঠিক কিনা বলেন? আবার চেয়ারম্যান হওয়ার জন্য আবার আমাদের বাংলাদেশে 5 বছর পর পর ভোট হয়। জোরে কোন কি হয়? এখন আপনারা দিবার পারেন কি না পারেন সেটা আপনাদের ব্যাপার, হয়তো হয় কি না হয়। ওগুলো কোনো আলোচনা আমি করবো না। এগুলো আলোচনা করলে সাধারণপুর আবার নিষিদ্ধ হয়ে যাবো, দরকার নেই। খালি তেল তেল আওয়াজ করে দেবো আল্লাহর কোরআনের উপর। কি ভাই, এই শুনতে আপত্তি আছে? হ্যাঁ, আল্লাহর কোরআনের কথা শুনতে কোনো আপত্তি আছে? তাহলে যেই মানুষটা সবচাইতে খারাপ মানুষ ছিলেন, সেই মানুষটা সবচাইতে ভালো মানুষ হলেন কোরআন শুনে না কোরআন গ্রহণ করে। এখন আপনারা বলেন, কোরআন শুনবেন না কোরআন গ্রহণ করবেন? আল্লাহ তাআলা
এই কোরআনের কারণে হযরত ওমরকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের চেয়ারম্যান বানায়া দিছে। বাংলাদেশের মতন কয়টা? একটা উপজেলা, সাধারণপুর উপজেলা। বাংলাদেশের মতন ৯৬টা দেশের চেয়ারম্যান আল্লাহ হযরত ওমরকে বানায় দিলেন শুধুমাত্র কোরআনকে গ্রহণ করার কারণে। জোরে কেন সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের চেয়ারম্যান হয়ে হযরত ওমরের অহংকার কেমন, ফুটানি কেমন, মাস্তানি কেমন। আপনাকে ইউনিয়নের চেয়ারম্যানেরই যে মাস্তানি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হযরত ওমর বাংলাদেশের মতন ৯৬টা দেশের চেয়ারম্যান হওয়ার পরে আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে তার চরিত্রটা কেমন হলো একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। জুমার দিনে হযরত ওমর যখন মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, আরবিতে বলা হয় খুতবা, বাংলাতে বলা হয় ভাষণ। হযরত ওমর যখন মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আপনার খুতবা শুনবো না। চিন্তা করছেন কয়টা দেশের? বাংলাদেশের মতো কয়টা? ৯৬টা দেশের খলিফা। তাই ভাষণ দিচ্ছে, মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে, আপনার খুতবা শুনবো না। আজকে যদি কেউ আপনারা বলতেন যে আমাকে প্রধান বক্তা ওয়াজ করতেছে, সে ওয়াজ বন্ধ করে তা সান্নু ভাই তোমার ওয়াজ আমরা শুনবো না, এ কথা যদি কেউ আপনারা বলতেন, হযরত ওমরকে বলতেছে আপনার বক্তব্য খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর খুতবা বন্ধ করে দিয়ে বললেন, ভাইজান আমার অপরাধ কি? কোন অপরাধে আমার খুতবা শুনবেন না? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা শুনব। আগে ছিল আপনার মাটির বাড়ি কিংবা এই টিনশে ইটার বাড়ি। আপনি নেতা হওয়ার পরে আপনার 3তলা বিল্ডিং কেমনে হলো এটা না বলা পর্যন্ত আপনাকে আমরা ভোট দেব কইছেন না? দরকার কি? ওমর ফারুক চোখের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, কোনো কথাই বলতে পারতেছেন না যে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই জুব্বা কোথায় পাইলেন, কেমনে লম্বা হলো, না বলা পর্যন্ত আপনার ওয়াজ শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে ৬ লক্ষ হাদিসের হাফেজ এবং ৩০ পারা কোরআনের হাফেজ। নেতার বেটা কি? নেতার বেটা হলো ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। আজকে বাংলাদেশের নেতাকে বেটারা কি? কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ। হায় হায়, আজকে নেতার বেটারা কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ না হওয়ার কারণে আমাদের মতন সাধারণ গরিব মানুষের ছেলেরা যখন আলেম হয়ে বক্তব্য দিবার যায় তখন অনেক নেতারাই টুটি চাপা ধরবার চায়। জোরে কোন কথা ঠিক না? কারণ আমাদের বাদশা ছাড়া তো নেতা নয়, আমরা গরিবের সন্তান, ফেতরা খেয়া মুলবি হসি। আর আমাদের নেতাগুলা সব বেটা ব্যারিস্টার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। আপনি বলেন তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার খারাপ না? খারাপ না, কিন্তু আপনি বলেন তো দেহের অঙ্গ প্রত্যঙ্গ যাই থাক না কেন সেই অঙ্গ প্রত্যঙ্গের দাম বেশি না রুহুর দাম বেশি? আপনি বলেন তো আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, সবই আছে, কিন্তু রুহু নেই। আছে, দাম আছে। তার মানে কি হলো, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলো সব দেহের অঙ্গ প্রত্যঙ্গ, আর কোরআন হলো রুহু। জোরে কোন কথা ঠিক না? যার ভিতরে কোরআনের শিক্ষা নেই ও উজার ঘর। আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে আমাদের মাস্তানি, আমাদের গুন্ডামি, আমাদের অহংকার বৃদ্ধি পাচ্ছে। জোরে কোন কথা ঠিক না? ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ।
আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়বে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে আর তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো, তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো, কিন্তু আমার বাবাকে তোমরা এমন একটা দায়িত্ব দিছ, আমার বাবা রাতের বেলাও ঘুমাই না। যতদিন হযরত ওমর খলিফা হন নাই ততদিন রাত্রে লাখ টাকা ঘুম পাড়ছে, কিন্তু যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছেন সেদিন থেকে আর ঘুম আছে। আব্দুল্লাহ বলে, একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায় দেখি আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি বুঝি না, আমি মাকে বললাম, মা আপনি না ঘুমায় দরজার কাছে দাঁড়ায় আছেন কেন? আমার মা চোখের পানি নিয়ে বলতেছে, তোমার বাবা যখন খেলাফতের দায়িত্ব পাইছে তখন থেকে সবাই যখন ঘুমায় আর তোমার বাবা চুপি চুপি মানুষের সুখ কষ্ট দেখে। সুবহানাল্লাহ, আসতে করলেন কেবারে। কোরআন গ্রহণ করলে নেতার চরিত্র কেমন হবে আর না করলে কেমন লেতা পাওয়া যাবে এটা জানার অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটা সাধারণ মানুষ কিছুই করতে পারে না, একজন নেতা অনেক কিছুই করতে পারে। জোরে কোন কথা কন না কেন? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে, কারো কাছ থেকে 1 টাকা দান লিছে? এ কথা কন না কেন? ফেতরা তুলিছে? তাহলে প্রধানমন্ত্রী একজন নেতা ইচ্ছা করলে একই টাইমে 564টা মসজিদ বানাবার পারে। তিনি আবার ইচ্ছা করলে আল্লাহর কোরআনের আইন দিয়া নামাজ কায়েমের বিলটাও পাশ করবার পারে। জোরে কোন কথা কন না কেন? খালি মসজিদ বানায় রাস্তার কাছে থুইয়া দিছে, তোরা চাইয়া থাকা দেখ। মসজিদ দেখার জন্য আজকে আমার সঙ্গে আমার ভাস্তা মৌলানা আব্দুল সালাম যুক্ত হয়ে দিয়েছে, মসজিদের মধ্যে বারবার বলতেছি এত সুন্দর মসজিদ বাড়ি দেখার মতন। হ্যাঁ, মসজিদ দেখার জন্যে কথা কন না কেন? তো বর্তমান প্রধানমন্ত্রী মসজিদ বানাবার পরে নামাজ কায়েমের বিল পাস করবার পারে না। এতরকম পারে কি পারে না? করে না কেন? আজকে যদি নামাজ কায়েমের বিল পাস হতো বাংলাদেশে, তাহলে আমাদের যুবকের হাতে 5G 6G মোবাইল থাকলে কোনো টেনশন করা লাগতো না, কারণ তারা অশ্লীল ভিডিও দেখবার গেলে নামাজ পড়ার কারণে তারা ঈমান বলে দিত, তোর কেউ না দেখলো তোকে আল্লাহ দেখতেছে। তোর কথা ঠিক না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। খালি বুড়াগুলো সব নামাজ পড়ে, জোয়ানগুলো পড়ে না। জোয়ানগুলো পড়ে খালি জুম্মার দিন সবার শেষে আগে যায়। জোরে কোন ঠিক কিনা? আসার সময় পুরানা স্যান্ডেল, যাওয়ার সময় নতুন স্যান্ডেল। ধরা পড়লে কয় বদল হচ্ছে ভাই। আল্লাহ কয়, জুয়ান রে, যেই বয়সে তোমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে সেই বয়সে তুমি ফাঁকি মারতেছ, আর যখন তোমার চামড়া ঢিল হবে তুমি রুকু সিজদা ঠিক মতো করবার পারবে না, ওই সময় সিয়াল্লে মসজিদে বসে থাকা নামাজ পড়বা, তোমার নামাজ আল্লাহ লাগবে না। ধরে কোন কথা কন না কেন? যখন হচ্ছে চামড়া ঢিল তখন মারছে মিল, এখন যখন চামড়া টাইট তখন খালি কোনো মতে খালি 2 ঢিপ মারি তো। হাসরের ময়দান আল্লাহ কি বলবে? হ্যাঁ, আল্লাহ বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। এই যুবক, এই যৌবনকালে কয় ওয়াক্ত পড়িচ্ছা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, আমি আমার মাকে বললাম, মা আমার বাবা তাহলে কোথায় গেছে? বলে রাতের অন্ধকারে প্রতিদিন বের হয়ে যায়। বলে আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মা বলতেছে, আমি দরজায় দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার বাবাকে আবার সুস্বাস্থ্যভাবে ফিরায় নিয়ে আসে। সুবহানাল্লাহ। খালি নেতার কষ্ট নয়, নেতার বইয়েরও কষ্ট।
নেতা ঘুরতেছে আর বউ নাক দেখে ঘুম পাড়তেছে। আমরা বক্তার আওয়াজ করি আর আমার বউ ডাক না দিলে উঠতে পারে না, আগেই মোবাইল করি, 2-3 বার কল বেলাও ধরে না। তবে আল্লাহর কি শান, 25শে ডিসেম্বর আমার মা মারা গেছে, 23 সালে 25 ডিসেম্বর মা মারা গেছে। আমি যতদিন ওয়াজ করে মা যে ঘরে ঘুমাই ওই ঘরে জানলা দিয়ে গেছি, খালি আমার জুতের শব্দেই মা বলে বাবা আমি চেতন আছি। কিন্তু সেই দরদের মা বিদায় নিছে। আপনাদের যাদের মা নাই তারা বুঝতেছেন। এখন আমার মাও নেই, বাপও নেই, এই দুনিয়াতে আর দয়া করার মতন কেউ নেই। আছে যেরকম আছে, শ্বশুর আছে, টাটকা শ্বশুর আছে, শাশুড়ি আছে। বাবা যতদিন তার মেয়েকে আমি ভালোবাসবো ততক্ষণ ওরা আমার দয়া করবে। তোর এখানে কথা ঠিক কিনা? আমার বউ যদি একদিন কয় আপনার জামাই ঠিক মতো দেখতে পারে না, তখন তার শ্বশুর শাশুড়ি আমার পছন্দ করবি? এই শালা হুজুর কে লুচ্চা রে। রে বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই। এ গানটা গাইলে গুনাহ হবে না? সবাই বলেন মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ওমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো হয়েছে। ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে, আর মা খালি বলতেছে একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এই মরুভূমির মধ্যে মেয়ের কণ্ঠে শোনা যায় 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে ঘোষণা করেছে ফোরাতের কিনারায় যদি একটা কুত্তা না খায় মরে, এ কারণেও আল্লাহ ওমরকে ছাড় দিবে না। দায়িত্ব আছে না নাই? যেরকম আছে না নাই? এখন আমরা অনেকে ইচ্ছা করে এরকম দায়িত্ব নিবার চাই। ভাই রে, দায়িত্ব খালি নিতে হবে না, দায়িত্ব পালন করা লাগবে। যেরকম ঠিক কিনা? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন মা তুমি কেমন মা? দুম্বার গোস্ত সিদ্ধ করলে বড়দের 8 ঘন্টা লাগতে পারে, উটের গোস্ত সিদ্ধ করলে বড়দের 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্দে, তুমি কেন বাচ্চাদের খাবার দাও না? মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। ওমর ফারুককে বলে পথিক এই গভীর রাত্রে যখন তুমি এমন কথা বলতেছ তাহলে শোনো, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি মদিনায় আইছি খলিফা ওমরের কাছে। বিকেলবেলা আমার এতিম সন্তানকে ওমরের কাছে যাব, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের কাছে যাবার পারি নাই। রাতের বেলা একটা তাঁবু টাঙ্গায়া আজকে রাতটা কোনো মতো পাড়ি দিয়ে সকালবেলা ওমরের দরবারে যাওয়ার চাই, কিন্তু আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় এখানে মা মা বলে কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনা কথা শুনে এক সময় আমার বাচ্চারা ঘুমায় যাবে, কিন্তু আমার বাচ্চাদের পেটে এত ক্ষুধারে পথিক, আমার বাচ্চারা খালি কাঁদতেছে। আমার পাতিলে কোনো গোস্ত নাই, পাথর কি কোনোদিন সিদ্ধ করা যায়? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন মা তুমি একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন আসলাম 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে আমির আল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমারে বলেন। ওমর ফারুক বলে আসলাম দে, একজন পাপের বোঝায় আরেকজন কেউ মাথায় নেবে না, দিয়ে তাড়াতাড়ি মাথায় উঠে দে। আসলাম যখন খাবারের বস্তা ওমরের মাথায় উঠে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারে। আসলাম বলতেছি আমির আল মুমিনিন, ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পড়তে হবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন মা
বস্তার খাবার থেকে রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চাগুলো বারবার ওমরের মুখের দিকে ফেল ফেল করে তাকায়। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো, এই গভীর রাত্রে আমাদেরকে খাওয়ানোর পর এমন করে কাঁদতেছ? ওমর ফারুক বলে, আল্লাহ আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায়া দাও। মেয়েটা বলে, পথিক, আমি ভালো মানুষের নাম শুনেছি, ভালো মানুষের গল্প শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই। আজকে তোমাকে ভালো মানুষ দেখলাম। আল্লাহ ওমরকে না বানায় খলিফা, তোমার যদি খলিফা বানাইতো মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা যখন সবাই ঘুমাও তখন আমার বাবা চুপি চুপি গভীর রাত্রে আমার দরজার কাছে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। তিনবার ডাক দেওয়ার পরে আমি চমকে গেলাম। গভীর রাত্রে বাবা আমার দরজায় ডাকতেছে, কারণ কি? দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে, আবার রাত্রে বেলা আমাকে আর একটা দিবে রাখছেন। কি কর, নেতার বেটার একটা মোশন আছে না নাই? কথা কর না কেন? আগে সাইকেল চালাতো, এখন R15 চলাই, মোশন নাই। বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে, আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার কর না খায়। আমি কার আয়াত করলাম? এই কার আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা, মাইকের সাউন্ড কি আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন? হ্যাঁ না? আপনাকে আমি তো বহু ওয়াজ করছি, ওয়াজের বয়স আমার 39 বছর। ওয়াজ করে করে আমি অভিজ্ঞ হয়ে গেছি। তো আপনাকে যেরকম আমার কথার রিপ্লে আসার কথা তা আসতেছে না। আমার কথাকে ঠিক মতো বুঝবার পারতেছেন না? কথা কয় না রে, যাচ্ছে দুই সামনে মাথা ধোকায় না কি ভাই, বোঝা যাচ্ছে না? এই যে এই মুরব্বী আলের উপর বসে আছে নাকি, আমি দেখি ওই দিক তাকা আছে। কেরে বক্তা যদিও কালো হয়, চেয়ারের দিকে তাকায় থাকলে বোঝেন বা না বোঝেন, আল্লাহ সগিরও কেন মাফ করে দিবে। কি গুরুত্বপূর্ণ কথা আয়াত করলাম। 6 বছর ধরে আম বাগানের চাষ করছে। জ্যৈষ্ঠী মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে ছোট আম পাড়তেছিস, তোর বাপ হোক যা বিচার দে মোরে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছের চড়িছে। টাকা দেখে আমার বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি হয়ে গেছে? বিচার দিবেন কার কাছে? সবাই চোর। ধরে কোন কথা ঠিক কিনা? সব টাকা বিদেশে চলে যাচ্ছে, আর জিনিসপত্রের দাম দিন দিন যে হারে বাড়তিছে, কথা কলি ধরে এলে যাবি। জরিকর কথা ঠিক কিনা? বিচার দিমু কার কাছে ভাই? কান্দার কয়, তোর বিচার আল্লাহ করবি রে। আল্লাহ কয়, তারা তোর দুনিয়াত কি দুনি পাঠাতি রে।
অন্যায়ের প্রতিবাদ করার জন্য পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলো শ্রেষ্ঠ জাত, শ্রেষ্ঠ উম্মত, যারা হক পথে মানুষকে আদেশ করবে, দাওয়াত দিবে, আর বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে। জোরে কোন কথা, ঠিক কথা কোন না? সবই যদি আল্লাহ করে, তাহলে ফিলিস্তিনি মুসলমান বাইতুল আকসার জন্য জীবন দিচ্ছে কেন? কথা কন। মসজিদ রক্ষা করার জন্য জীবন দিচ্ছে, আর আমাকে মসজিদে বুড়া নামাজ পড়ে, ওর আড়িয়া বেটা নামাজ পড়ে না, তাকে একদিন জিহাদের সুরে জোর করে নামাজের কথা কয় না। জোরে কথা, ঠিক কথা কন না কেন? ওরা মসজিদ রক্ষা করবে, ইহুদি যেন দখল না করে জীবন দিচ্ছে, আর বুড়া নামাজ পড়তেছে, আর আড়িয়া খালি ঘুরে বেড়ায়। আর এক নামাজের কথা বলার কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? জিহাদের সুরে বলা লাগবে। এই কি না না না, বেটাকে এরকম বলা লাগবে কি? আমি বাপ নামাজ পড়ি, তুই নামাজ পড়িস না। ফজর নামাজ থেকে যদি নামাজ না ধরিস, আমার বাড়ির তোর জায়গা হবি না। আমি কষ্ট করে কামাই করি, খালি খালি খাস, আর আইয়ার মতন ঘুরে বেড়াস। আল্লাহ নবী বলেছেন, কথা দিয়ে যদি না হয়, ওর পাশার কাপড় খুলে চাবুক মারো। শালা নামাজ পড়িস না। করছেন কোনদিন? করছেন? যে ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা দিল, 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গাটা রাম মন্দির বানালো ভারত। আপনারা বলেন তো, ভারতে কি মসজিদ বানানোর মন্দির বানানোর জায়গা নাই? কতক্ষণ আছে না নাই? তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে মন্দির বানালো, তার মানে ভারত কি বুঝালো? ভারত আমাকে শত্রু না বন্ধু? জোরে কোন, শত্রু না বন্ধু? তাহলে সেই ভারতের স্টার জলসা জি বাংলা আপনার বউ দেখে, আপনার করার কিছুই নাই। আপনি মুসলমানের বাচ্চা, আপনার ঘরে ভারতের চ্যানেল চলার কারণে হিন্দু করে পূজার মধ্যে হরি হরি লোলো বাসতেছে, আপনার করার কিছু নাই। খালি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে না, বেটার বিরুদ্ধে, বইয়ের বিরুদ্ধে। আপনার একটা মেয়ে আছে 17 বছরের, হাইল পরে পরিমণির মতন ঘুরে বেড়ায়, আপনার করার কিছু নাই।